নমস্কার বন্ধুরা, রাকেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আপনাদের জন্য ভেজিটেবিল চপ, যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই একটা প্রিয় রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বেশিরভাগ তেলে ভাজার দোকানে খেয়ে থাকেন, সেটা আজকে আমি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু, তিনটে বিট ও তিনটে গাজর নিয়েছি। তো আলু দুটোকে আমাদের সবার প্রথমে বয়েল করে নিতে হবে, সেটা আর আপনাদেরকে আমি দেখাচ্ছি না। আর আলুটা যতক্ষণ বয়েল হবে তার মধ্যে আমি বিট ও গাজরটার ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তো বিট ও গাজরটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটি কুড়ুনির সাহায্যে আমি কুড়ে নেব। আর আপনারা মনে করলে এটা পাতলা করে কেটেও নিতে পারেন, কিন্তু পাতলা করে কেটে নেওয়ার থেকে কুড়ে নিলে বেশি বেটার হয় ও সময়টাও কম লাগে। তো গাজর ও বিটটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার চপের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, মৌরি ও 5 ফোড়ন। এটি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটি মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। এবার আমি চপের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলেই সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে রেখে দেবো। আর এই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আদা বাটা, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নেওয়ার পর বিট ও গাজর যেটা কুড়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর কিছুক্ষণ ফ্রাই করার পর একটি ঢাকনা চাপা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 2 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে নিতে হবে, পুরটা যতক্ষণ না বয়েল হয়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি। বিট ও গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বয়েল করা আলুটা দিয়ে দেব। তারপর এর মধ্যে যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে সমস্ত উপকরণ নেড়ে নেব। এবার সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তো পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটি আমি আলাদা পাত্রে তুলে রেখে দেব। আর এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। আর ততক্ষণ একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রে নিয়েছি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এতে কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে, খুব বেশি পাতলাও না আর খুব গাঢ়ও না। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে গড়ে নেব। আমি এখানে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে সমস্ত চপগুলোকে আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে কোটিং করে নেব।
তার জন্য একটি পাত্রে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা ও ময়দা ও কর্নফ্লাওয়ারের বাটারটা যেটা বানিয়েছিলাম ও বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। তো সবার প্রথমে চপটাকে ভালোভাবে ময়দা লাগিয়ে নিতে হবে। তারপর এটি ব্যাটারে বুড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোটিং করে নিতে হবে। আর কোটিংটা যত ভালো হবে ততই খেতে ক্রিস্পি হবে। তো এখানে আমি ডবল কোটিং করে নিচ্ছি। আবারও ব্যাটারে বুড়িয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো, দিয়ে সব দিকটাকে ভালোভাবে ঘুরিয়ে কোটিং করে নেব। তো দেখুন এইভাবে সমস্ত চপটাকে কোটিং করে নিতে হবে। তো আমি এইভাবে সমস্ত চপগুলোকে কোটিং করে নেব। আপনাদেরকে আরও আমি একটা কোটিং করে দেখাচ্ছি। দেখুন সমস্ত চপগুলোকে আমি সুন্দর করে কোটিং করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য একটি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর তেলটাকে একটু ভালোভাবে গরম হতে দেব। আর তেলটা একটু গরম হয়ে এলেই চপগুলোকে আমি ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এটি তুলে আলাদা পাত্রে রেখে দেবো। তো এইভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। তো সমস্ত চপগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। তো ঝটপট এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন ভেজিটেবিল চপ, আর বাড়ির লোককে পরিবেশন করুন সস ও স্যালাডের সাথে। ভেতরটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।